সবার কাজ সবটা না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম, আবু দাউদ এক একজন বড় বড় মুহাদ্দিস ছিলেন। উস্তাদ পড়াইলে ছাত্ররা নোট করে না, তো সব ছাত্র নোট করে, ইমাম বুখারী নোট করেন না। তুমি আলোচনা নোট করো না, তো কিছু তোমরা নোট করছো? বুঝে হ হাদিস কতগুলো লেখছো? 15,000। আচ্ছা আমি বলি তোমার নোটের লোকে মিলাও। ওই জায়গার উপস্থিত ছাত্ররা বলছেন যে মুহাম্মদের মুখস্থ বর্ণনা থেকে আমরা আমাদের লিখিত নোট খাতা সংশোধন করে নিচ্ছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাঁড়ায় বলছেন, উস্তাদ যদি একটু আপনার খাতাটা একটু মিলায় দেখতেন। নোট এনে দেখছে হ্যাঁ ইমাম বুখারীর কথা ঠিক আছে। ইমাম বুখারীর মাকাম তো অনেক উঁচা, অনেক উপরে। সবার কাজ সবটা না। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি, ইমাম মুসলিম, আবু দাউদ এক একজন বড় বড় মুহাদ্দিস ছিলেন। ওনাদের জায়গায় ওনাদের সমকালীন কোন আলেম, কোন লোক ওনার ইমাম বুখারীর এক একটা দর্শে ওনার মেধা এত তীক্ষ্ণ ছিলেন, এত তেজস্বী মেধা। একবার ক্লাসে উস্তাদ পড়াইলে ছাত্ররা নোট করে না, তো সব ছাত্র নোট করে, ইমাম বুখারী নোট করেন না। কি করেন না? খালি বসে বসে শুনে। 12-13 বছরের একটা বাচ্চা বসে বসে শুধু শুনে, নোট করে না। তা আশেপাশের পোলাপানা দোষ, ভাই কি ব্যাপার, তুমি কষ্ট করে আসো এই জায়গায়, বসে বসে ঘুমাও, তুমি নোট করে না কোনো কথা, উস্তাদের কোনো আলোচনা তুমি কাগজে লেখো না, তো ঘটনা কি তোমার? তো প্রথম দিন বলছেন, উনি কিছু বলে নেই, ধৈর্য ধরছে। আবার আরেকবার, কি ব্যাপার ভাই, তোমার মা তোমাকে কষ্ট করে দর্শে পাঠায়, তুমি কোনো আলোচনা লেখো না, খালি শুনো, আলোচনা লেখো, কিছু কয় না। আবার আরেকদিন দর্শে পোলাপানে মিল, কি ব্যাপার, তুমি আলোচনা নোট করো না, তো কিছু তোমরা নোট করছো? বুঝে হ হাদিস কতগুলো লেখছো? 15,000। আচ্ছা আমি বলি তোমার নোটের লোকে মিলাও। দেখেন 15,000 হাদিস, রাউি এবং মতন সহ, হ্যাঁ ওনারা এতদিন নোট করতেছে, ইমাম বুখারী নোট করেন নাই, বলছেন আচ্ছা মিলাও, আমি বলি। ওই জায়গার উপস্থিত ছাত্ররা বলছেন যে মুহাম্মদের মুখস্থ বর্ণনা থেকে আমরা আমাদের লিখিত নোট খাতা সংশোধন করে নিচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? কি মুখস্থ মেধা আল্লাহ পাক ওনাকে দিয়েছেন, কি মেধা! ওনার এক উস্তাদ একবার হাদিস পড়ান, হাদিস পড়ানোর সময় উস্তাদ আরেক উস্তাদের নাম বলছেন, রাবি বলে হাদিসের ভাষায়। তো ইমাম বুখারী তখন ছোট্ট ছেলে, 11 বছর বয়স, গালেবা। তো দাঁড়ায় বলছেন যে উস্তাদ, আপনি যেই দুইজন উস্তাদের নাম বললেন, প্রথম জনের সাক্ষাৎ দ্বিতীয় জনের সাথে হয়নি। তো ছোট পোলাপান না, 12 বছর 11 বছর বয়স। উস্তাদ বলছে বসো, বেশি কথা বলে, তো বসাই দিচ্ছে দমক দিয়া। তা আবারও যখন দেখেন বড়দের ভুল ধরার তরিকা আছে। আমাদের এই যে এত অসুবিধা কেন, আমরা জায়গার কথা জায়গায় বলতে পারি না, বড়দের ভুল সঠিকভাবে আমরা ধরি না, আমরা করি সমালোচনা। আমরা কি করি? ইমাম বুখারীকে যখন উস্তাদ ধমক দিয়া বসায় দিয়েছেন, উনার তো জানা আছে যে না উস্তাদ সঠিক বলতেছেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ দ্বিতীয়বার দাঁড়ায় বলছেন, উস্তাদ যদি একটু আপনার খাতাটা একটু মিলায় দেখতেন, খুব আদব লেহাজ করে। হাদিসের মধ্যে অনেক সময় বলা হয় হাদ্দাসানা, অনেক সময় বলা হয় আখবারানা। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদকে বলছেন যে উস্তাদ যদি একটু আপনার লেখা খাতাটা মিলিয়ে দেখতেন। তো 2 বার বলার পর উস্তাদের মন বাড়ি খেয়েছে। তো উনি ভিতরে গিয়ে খাতা আনছে, নোট আনছে, নোট এনে দেখছে হ্যাঁ ইমাম বুখারীর কথা ঠিক আছে। উনি যে বলছেন যে এই আমি যেই দুইজন উস্তাদের নাম বলছি, উস্তাদ সাগরিদের সাথে কি হয় নাই? উদাহরণস্বরূপ আল্লাহ না করুক ধরেন আমি মারা গেছি 2025 সালে, ধরেন এই এলাকায় একটা লোক বাড়ি করছে 2027 সালে,
কোন সালে? 27 সালে। নিয়মিত উনি মসজিদে আসে, জুমার নামাজ পড়ে। ধরেন মজিব সাহেব বাড়ি করছে আমার আগে। উনি একটা কথা বলছে আজ থেকে 10 বছর পরে, বলছে যে মুসা সাহেব যখন মারা যান নাই তখন ওনার কাছ থেকে আমি শুনছি। এটার মানে কি? উনি জীবিত আছে, আমি মারা গেছি কত সালে? 25 সালে। উনি কথাটা বলছে 30 সালে। তাহলে মুসা সাহেবের কাছ থেকে আমি শুনছি, এর মানে হইল মজিব সাহেব সরাসরি আমার কাছ থেকে শুনছে। আচ্ছা, 27 সালে যে লোকটা বাড়ি করছে, কোন সালে? এই লোকটা যদি বলে যে মুসা সাহেবের কাছ থেকে আমি শুনছি, তো ভাই মুসা সাহেব তো মারা গেছে 25 সালে, তো 27 সাল থেকে শুনছেন মানে এটা দুইটা অর্থ। একটা অর্থ এটা হইতে পারে যে মুসা সাহেব মজিব সাহেবকে বলছে, মজিব সাহেব আমাকে বলছে, তো মজিব সাহেবকে বাদ দিয়ে আমি ডাইরেক্ট বললাম যে আমি শুনছি মুসা সাহেবের কাছ থেকে। এটাও শোনা, এটাও কি বাকি তখন শব্দের দ্বারা নির্ণয় হয় যে এটাকে ডাইরেক্ট শুনছে নাকি একজনের মাধ্যমে শুনছে। ইমাম বুখারী বলছিলেন যে উস্তাদ আপনি যার নাম বলছেন উনি তো বাড়ি করছে 27 সালে, মুসা সাহেব মারা গেছে 25 সালে, কিন্তু আপনি তো বলতেছেন যে উনি মুসা সাহেবের ডাইরেক্ট বয়ানে বসে শুনছে। এটা তো অসম্ভব। এটা তো উস্তাদ দুইজনের মধ্যে মোলাকাত সাব্যস্ত না, সাক্ষাৎ কিনা সাব্যস্ত হয়নি। তো যারা হাদিসের রাবি হয় এদের হাজার 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 ভাই। আমাদের 5 জন বাচ্চা কাচ্চার জন্ম তারিখ কবে এটা আমাদের নোট খাতায় লিখে রাখতে হয়। কি বলেন? এদের হাজার হাজার রাবিদের জন্ম, মৃত্যু, কার বাপ কেমন, কার মা কেমন, এগুলো সব মুখস্থ। তো উস্তাদ যখন খাতা আনছে, খাতা মিলাইছেন, খাতা মিলাইয়া দেখেন না ইমাম বুখারীটা ঠিক আছে। এই যে এটা হইল ইমাম বুখারীর প্রথম উত্থানের দিন। এই দিন থেকে ইমাম বুখারীকে মানুষ চিনে, মেধাবী একটা ছেলে আছে। সে এত মেধাবী লোকটাও হাস্যকর মাসালা বলছে। কি মাসালা বলছে ভাই? বকরির দুধ খাইলে রেজাত সাব্যস্ত হয়ে যায়। আমি এই আলোচনাটা আপনাদের সামনে এই জন্য করলাম, ওনারা তো মুজতাহিদ ছিলেন, ওনারা মুকাল্লিদ না। আপনি কি এটা মনে করেন যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা ওনারা কোরআন হাদিস মূল উৎস থেকে বুঝতেন না? বিষয়টা কিন্তু এটা না।